জয় শ্রীকৃষ্ণ। ধনুরাশির প্রত্যেক ব্যক্তিদের নমস্কার, যারা আমাদের থেকে বড় এবং যারা আমার থেকে ছোট তাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা বলতে চলেছি কি, যেখানে আমাদের চতুর্থ ঘরে রাহু এবং মঙ্গল যখন আসবে তখন আমরা কী ফল পাবো, এবং আমরা দেখব যখন চতুর্থ ঘরে রাহু মঙ্গল আছে তখন কিন্তু ও কতগুলো ঘরকে এফেক্ট করছে, 4, 5, 10, 11, 12, এবং সেটা কীভাবে, এই অঙ্কটা আমি একটু বাদেই বোঝাচ্ছি এবং আস্তে আস্তে বুঝে যাবেন। খুব সোজাভাবেই বলবো, যখন রাহু মঙ্গল এই ঘরে এসে গেছে অর্থাৎ কি, তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেশনস, রাগ, জেদ, নেগেটিভ অহংকার কিন্তু নিয়ে আসবে, এবং সেখান থেকে আমাদের পরিবেশে, মানে আমরা যে পরিবেশে থাকি, যে পরিবারে, সেখানেও কিন্তু আমাদের দ্বারাই কিছু প্রবলেম হয়ে যেতে পারে। কখনো কোনো মায়ের সাথে সঠিক সম্পর্ক না থাকতে পারে, অর্থাৎ কি কখনো তার সাথে বিবাদ, ঝগড়া আসতে পারে, এবং আপনার মায়ের মধ্যেও কিন্তু আপনি অ্যাগ্রেশনস, রাগ, জেদ, অভিমান এগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখানে এতটা প্রবলেম মনে হচ্ছে না। প্রবলেমটা কোথায় হবে, যদি আপনি কোনো স্পেশাল ডিসিশন নিতে যান প্রপার্টি নিয়ে, তাহলে কিন্তু সাবধান। তাহলে আপনাকে অবশ্যই এখানে বুঝে শুনে ডিসিশন নিতে হবে এবং স্টেপ বাই স্টেপ কিছু রুলস ফলো করতে হবে। যদি হট করে কোনো ডিসিশন নিয়ে নেন, হঠাৎ করে মাথায় এলো যে আমি আজকে এই জিনিসটা কিনবো এবং এই প্রপার্টিটা বেচবো, তাহলে কিন্তু সঠিক ডিসিশন নাও হতে পারে। কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা প্রপার্টি নিয়ে কাজ করে, ধনুরাশি বা ধনু লগ্নের যে ব্যক্তিরা প্রপার্টি নিয়ে কাজ করে, ইন দি সেন্স জমি জমা বাড়ি নিয়ে কাজ করে, তাদের জন্য ইম্পর্টেন্ট। আবার একইভাবে মানসিক দিক থেকে যারা একটু ডিপ্রেস আছেন, বা আপনাদের দশা অন্তর্দশার জন্য যে কোনোভাবে সময়টা আপনার অনুকূলে চলছে না, মানসিকভাবে চাপে আছেন, তাদের জন্য এই সময়টা একটু ডিফিকাল্ট হতে পারে। হয়তো ফার্স্ট্রেশন আসতে পারে, সেটা দেখতে পারেন আপনি নিজের মধ্যে, ঠিক আছে? এরপর চলে যাব অন্যান্য জায়গা। আর একটা ইম্পর্ট্যান্ট দিক কোনটা, সেটা হলো আপনাদের দশম স্থান, মানে হলো আপনাদের চাকরি বা আপনাদের কর্মের জায়গা। এখানে দেখুন, এখানে অলরেডি কেতু বসে আছে, এখানে রাহুর দৃষ্টি পড়ছে এবং একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি পড়তে শুরু করে দিল। অর্থাৎ এইখানে কিন্তু আপনি কি করবেন, আপনার কাজের জায়গা, যেখানে আপনি কাজ করতে যান, যেটা আপনার ওয়ার্কিং প্লেস, এই সব সময় ভাববেন না যেখানে চাকরি করেন। ওয়ার্কিং প্লেস আপনার বিজনেসের স্থানও হতে পারে, ঠিক আছে? সেই জায়গায় আপনার কোনো না কোনোভাবে আলগা ভাব দেখা যেতে পারে, বা কোনো না কোনোভাবে বিরক্তির কারণ হতে পারে, কোনো না কোনোভাবে আপনি সেটাকে চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, কেউ কেউ ছাড়ার কথাও ভাবছে। তো এইখানে কিন্তু ডিসিশন বুঝে শুনে নিতে হবে। অনেক সময় কিন্তু আমরা এইভাবে ডিসিশন নিতে গিয়ে সঠিক যে কোন জিনিসটা বা কোন ডিসিশনটা নেওয়া উচিত আমরা বুঝতে পারি না। অ্যাকচুয়ালি আমরা কিছুটা সময় নিজের মতো করে চাই ওয়ার্কিং প্লেসে, এই রকম যখন অবস্থান থাকে। আবার একই সময় কিন্তু আমরা প্রোটেক্ট করতে চাই আমাদের প্রফেশনটাকে। তো সেইখানে কিন্তু একটা কনফিউশনস, ফ্রাস্ট্রেশনস চলে আসে কোনো না কোনো দিক থেকে। এই সময় জব চেঞ্জ করা, আমি কখনোই বলবো না খুব একটা সঠিক কাজ হবে। আপনার প্রয়োজন এই সময় জব চেঞ্জের পরিবর্তে যে জবটা আছে সেটা অ্যাটলিস্ট একটা মাস ঠিক করে চালানো, তারপরে আপনি জব চেঞ্জ বা পরিবর্তন যদি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সঠিক পরামর্শ নিয়ে আপনি জব চেঞ্জ বা পরিবর্তন করুন। তারপরে এবং এই বছরটা 2024 ধনু রাশির ক্ষেত্রে জবের পরিবর্তন, জব চেঞ্জ, একটা মানে যে জায়গায় আপনি কাজ করছিলেন, চেঞ্জ অফ প্লেস দেখা যেতে পারে, চেঞ্জ অফ প্রফেশনস দেখা যেতে পারে, চেঞ্জ অফ ডেজিগনেশনস দেখা যেতে পারে 2024-এ। তো অবশ্যই এটা ভালো হতে পারে। কী করে ভালো হবে? যদি আপনার দশা সাপোর্ট করে যায় তাহলে ভালো হয়ে যাবে, যদি দশা সাপোর্ট না করে তাহলে আপনি ভুল ডিসিশন নিয়ে নেবেন। এই হলো মেন কথা। এবার আর একটা ধাপ আমাদের এই ভিডিওর, সেটা হলো পঞ্চম স্থান। পঞ্চম স্থানের মালিক রাহুর সাথে। পঞ্চম স্থানে 5টা মেন জিনিস। একটা হলো সন্তান, যে আপনার অনুকূলে বা আপনার মতো করে হয়তো কাজ করছে না, আপনি যেরকম চাইছেন সেরকম কাজ করছে না, বা তার জন্য কোনো ডিসিশন নিতে অসুবিধা হতে পারে, বা সে দুরন্ত হতে পারে, আপনার কথা শুনছে না, আপনার আর একটা বিরক্তির কারণ সে হতে পারে। আবার যারা সন্তান সম্ভব হয়, মানে আপনার সন্তান হবে এই সময়, তাহলে আপনার শরীর স্বাস্থ্য এবং সন্তানের ভীষণভাবে কেয়ার নেওয়া উচিত। যাদের সন্তান উইক, মানে শারীরিকভাবে কোনো উইকনেস আছে অথবা শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম আছে, তারা কিন্তু সেই সন্তানের খেয়াল রাখবে। পঞ্চম স্থানের দ্বিতীয় স্তম্ভ, সেটা হলো প্রেমজ রিলেশন,
সেখানেও কিন্তু কেয়ার রাখা উচিত। এটা নিয়ে বেশি কথা বলবো না। যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রবলেম চলে বা আপনার মতো করে না হয়, তাহলে জানবেন আর একটু সময় দিতে হবে। অ্যাটলিস্ট এখানে কোনো বড় ডিসিশান নেওয়ার আগে 1 মাস বা 1.5 মাস ওয়েট করে যান। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যেতে পারে। নতুন প্রেমের খুব যে বেশি চান্স তা দেখাচ্ছে না, ভুল প্রেমের চান্স বরং দেখাচ্ছে। তৃতীয় স্তম্ভ, সেটা হলো বুদ্ধি। বুদ্ধি কিন্তু সঠিকভাবে ব্যবহার বলুন বা বুদ্ধির কিন্তু সঠিক প্রয়োগ কিন্তু আমরা এই সময় নাও করতে পারি। আর একটা স্তম্ভ, চতুর্থ স্তম্ভ হলো এটার মন্ত্র। মন্ত্র কিন্তু সবাই পাঠ করে না, আমরা জানি। আপনাদের যারা দেখছেন বা যারা দেখবেন এই ভিডিওটা, খুব কম সংখ্যক লোক কিন্তু মন্ত্র সঠিকভাবে পাঠ করেন। এই সময় ওং ক্রাং ক্রিং ক্রৌং স হুমায় নমঃ, এই মন্ত্রটা যদি প্রত্যেক মঙ্গলবার অথবা অ্যাটলিস্ট 1 জুন পর্যন্ত আপনি যদি করতে পারেন, আপনার যে যে স্তম্ভের কথাগুলো বলছি, যে যে প্রবলেমসের কথাগুলো বলছি, এগুলো কমে তো যাবেই। তার সঙ্গে দেখুন এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস যেরকম বলেছি, আপনার সম্পর্ক, আপনার প্রেম, মন্ত্র, ঠিক আছে। আবার একই জায়গা থেকে সন্তান, আপনার শিক্ষাও কিন্তু বোঝায়। চতুর্থ স্থানে যেরকম প্রাইমারি এডুকেশনস দেখি, পঞ্চম স্থানে কিন্তু আমরা হায়ার এডুকেশনস দেখি। তো একইভাবে আমি আপনাকে বলবো এডুকেশনের দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এডুকেশনের দিকে যে খারাপ, চট করে কিন্তু এরকম কোনো ইন্ডিকেশনস দেখাচ্ছে না, বরং এটা ইমপ্রুভই হবে। জুনে গিয়ে 100% ইমপ্রুভ হবে এবং আপনাদের ডিসিশন সঠিক হবে, আপনাদের বুদ্ধিও সঠিকভাবে কাজ করবে এবং সেই সব জায়গায় ইমপ্রুভমেন্ট দেখাবে। কিন্তু তার আগে যে মে মাসটা, সেখানে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। মানসিক চঞ্চলতা, অস্থিরতা, যার জন্য পড়াশোনার দিকেও কিন্তু একটু তার প্রভাব পড়বে। আর যখন এই প্রভাব পড়বে, যদি সামনে এক্সাম না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। এক্সাম থাকলে কিন্তু অবশ্যই এই সময়টা আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে। সিলি মিস্টেক আমরা দেখতে পাবো, ঠিক আছে, হয়তো অন্য মনস্কতা দেখতে পাবো, যার জন্য এই প্রবলেমসগুলো আপনার সামনে আসবে। তা আমার লাস্ট পয়েন্ট, সেটা হলো এই যে মঙ্গলের দৃষ্টি কিন্তু আমাদের 11th হাউস অর্থাৎ তুলা রাশিতে পড়ছে। এইখানে পড়ার অর্থ হলো আমরা আমাদের যে ফিন্যান্স, এবারে কোন ফিন্যান্সের কথা বলা হচ্ছে, সেটা হলো লিকুইড ফিন্যান্স, ঠিক আছে। লিকুইড ফিন্যান্স দিয়ে আমরা বেসিক্যালি আমরা আদার্স কাজগুলো করি, এক্সট্রা এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস করি। 1, 2 হলো আমরা কি করি, আমরা কোনো জায়গায় টাকা, কোনো ফান্ডে টাকা জমাই। সেটা আপনার শেয়ার মার্কেট হতে পারে, সেটা আপনার মিউচুয়াল ফান্ড হতে পারে, বা সেই টাকা দিয়ে আমরা লটারি বা বিভিন্ন বেটিং অ্যাপসে আমরা ইনভেস্ট করি বা নিবেশ করি। এখানে কিন্তু অনেক জায়গায় ভুল হতে পারে, যেখানে হয়তো দেখা যাচ্ছিল যে আপনি বেটিং অ্যাপস বা লটারিতে অনেকগুলি তীর মেরে দিয়েছিলেন, অনেকগুলি আপনার সংখ্যা লেগে গেছিলো, ফলে আপনি কিছু জিনিস জিতেছেন, রিওয়ার্ড পেয়েছিলেন লাইফে। এবারে কিন্তু তার ঠিক উল্টোটা হতে পারে। তাই এই সব ক্ষেত্রে বিশেষ বা বড় অ্যামাউন্টের কোনো টাকা ইনভেস্ট করার আগে বা নিবেশ করার আগে অবশ্যই কিন্তু নিজের বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত বা পরামর্শ নেওয়া উচিত। 5th হাউস কিন্তু ভাগ্য, যে ভাগ্য চলে গেছে 4th হাউসে রাহুর সাথে। নেগেটিভ চার্জ যদি আমি ধরি রাহুকে, তাহলে কিন্তু ভাগ্য কিন্তু নেগেটিভও রেজাল্ট দিতে পারে এই বিষয়ে, যদি আপনি এই ধরনের রিস্ক নেন বারবার। এবং মন্ত্র বুদ্ধি যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ভাগ্যও কাজ করবে না, একটার সাথে সম্পর্কিত বা পরিপূরক। তাই আমি আপনাকে বলবো যে এই বিষয়ে যে বিষয়গুলো আমি বললাম, সেই বিষয়গুলো একটু অবশ্যই বুঝে শুনে স্টেপ নেওয়া উচিত। লাস্ট একটা পয়েন্ট, খুব বড়ও কিছু না, এখানে দেখবেন আপনার থেকে বড়, বয়সে বড় কোনো ব্যক্তি, সেটা আপনি দাদা বলুন, দিদি বলুন, আপনার মেন্টর বলুন, বা আপনার অফিসে বা আপনার বাড়িতে বা আপনার পাড়ায়, এই যে ব্যক্তিরা আছে, এই ব্যক্তিদের মধ্যে যদি কোনো ব্যক্তি সন্দেহভাজন হয়, আপনাকে ম্যানিপুলেট করছে বলে মনে হয়, বা মনে হয় যে আপনাকে মিথ্যে কথা বলছে বা আপনার সাথে বাদ বিবাদে যেতে চাইছে, তাহলে এই সময়টা অ্যাভয়েড করুন। অসুবিধা করতে পারে আপনার সেই ব্যক্তি। যারা মনে করছেন এবার যে আমার এই কথাগুলি আপনার ভালো লেগেছে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর একটা জিনিস করবেন, যদি মনে হয় যে আপনার চার্ট নিয়ে আমার সাথে দেখা করতে চাইছেন, তাহলে অবশ্যই ওপরে দেওয়া আছে নাম্বার, চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের চেম্বার বড়নগর, গড়িয়াহাট, শিয়ালদা, অবশ্যই আসবেন। জয় শ্রীকৃষ্ণ।